গুড মর্নিং আর আজাদি মর্নিং। আমার টিমের সমস্ত টিম মেম্বাররা, আমার সকল ভাই বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো আর ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আপনাদেরকে একটা আরও স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমার এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখুন। দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটে কি হচ্ছে। ট্র্যাডিশনাল মার্কেটে মনে করুন কোনো একটা প্রোডাক্ট, যেটা আমরা ছোটোবেলা থেকে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা কি করি, মার্কেট থেকে, ট্র্যাডিশনাল মার্কেট থেকে আমরা যেগুলোকে পারচেস করি, সেখানে কি হচ্ছে না, প্রোডাক্টটা বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে আসছে। এনি প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, মনে করুন প্রোডাক্টটা তৈরি করতে খরচা হচ্ছে 20 টাকা, আর সেই প্রোডাক্টটা আপনি মনে করুন কিনছেন 100 টাকা দিয়ে, তাহলে মাঝে এই যে 80 টাকাটা লাভ হচ্ছে, এই 80 টাকা লাভটা এটা তো আপনারই টাকা, কিন্তু প্রোডাক্টটা বিভিন্ন হাত ঘুরে আসে। প্রথমে ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার আর সেলিব্রিটিদের মাধ্যমে কোম্পানি কি করে, প্রোডাক্ট তৈরি করে। সেলিব্রিটিদের মাধ্যমে টিভিতে কি করে না, আপনার বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন দেখে আমরা মার্কেট থেকে প্রোডাক্টটা পারচেস করি। তো সেই জন্য কি হচ্ছে, বিভিন্ন হাত ঘুরে আসার জন্য ওই প্রোডাক্টটার কস্টিং অনেক বেড়ে যায়। সেই জন্য কি হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা মার্কেট থেকে পারচেস করছেন, যে প্রোডাক্টটার কস্টিং হয়তো অ্যাকচুয়ালি 20 টাকা, সেই প্রোডাক্টটা হয়তো আপনি মার্কেট থেকে পারচেস করছেন 100 টাকা দিয়ে। বিভিন্ন হাত ঘোরার জন্য, যেহেতু ট্র্যাডিশনাল মার্কেটের প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেই জন্য প্রোডাক্ট কস্টিংয়ের ওদের খরচটা অনেক বেড়ে যায়। টিভিতে বিজ্ঞাপনে খরচা বাড়ে, প্রোডাক্ট কস্টিং বাড়ছে, এই কারণে বেড়ে যাচ্ছে, সেলিব্রিটিদের পিছনে খরচা হচ্ছে। আর ডাইরেক্ট সেলিংটা কি দেখুন, ডাইরেক্ট সেলিং বলছে যে কোম্পানি আর আপনার মাঝখানে কোনো মিডিল ম্যান থাকবে না। ডাইরেক্ট সেলিং সে যে কোনো কোম্পানি হতে পারে। ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো কি করছে, তাদের এই যে প্রোডাক্টের যে এই যে কস্ট, এই কস্টটা তারা কি করছে, মাঝখানে কোনো মিডিল ম্যান রাখছে না। কারণ কি, ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি হয়, তাদের কোনো টিভিতে বিজ্ঞাপন দেয় না। ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোর প্রোডাক্ট তৈরি করে সেলিব্রিটিদের মাধ্যমে টিভিতে বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ওরা কি করছে, ট্র্যাডিশনাল মার্কেটে যে প্রোডাক্টের কস্টিংটা বেড়ে যাচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার জন্য এবং মাঝখানে মিডিল ম্যানগুলো থাকার জন্য, তো ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো কি করছে, মাঝের এই 80 টাকা যে লাভ, সেই লাভটা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার জন্য প্রোডাক্টের কস্টিংয়ের ওপরে সেই প্রোডাক্ট খরচাটা করে, যে প্রোডাক্টটা কোয়ালিটি মেনটেন করে, আর আমাদের মাধ্যমে সেটাকে ডিস্ট্রিবিউশন করে। মাঝখানে আমাদের কোনো মিডিল ম্যান থাকছে না। সেই জন্য কি হচ্ছে, ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি যে কোনো ট্র্যাডিশনাল মার্কেটের প্রোডাক্টের থেকে অনেক ভালো। কারণ কি, আমরা প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ডেমো দেখাতে পারি। ট্র্যাডিশনাল মার্কেটে কোনো প্রোডাক্টের ডেমো দেখানোর দরকার হয় না। তার কারণ দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটে যে প্রোডাক্টটা বিক্রি করছে তার কিন্তু এখানে কোনো ক্রেডিট নেই। তার কারণ টিভি, সেলিব্রিটিরা বিজ্ঞাপনের মাধ্যমে তার প্রোডাক্টটাকে সেল করার মতো জায়গাটাকে তৈরি করে দিচ্ছে। আর ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আমার তো কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন নেই, তাহলে আমাকে ভাবতে হবে যে আমার প্রোডাক্টটা কী করে সেল হবে। তাহলে কোম্পানি কি বলছে, কোম্পানি একটাই কথা বলছে যে আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, সেই প্রোডাক্টটা ফার্স্টে আপনি সেলফ ইউজ করুন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সেটা আরও 2-4 জন লোকের সাথে সেইটাকে শেয়ার করুন। প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে তাহলে তো আপনি 2টো লোকের সঙ্গে শেয়ার করতেই পারেন। তাহলে যদি আপনি সেলফ ইউজ করেন, তাহলে আপনাকে আমি কিছু বেনিফিট দেব, আর আপনি যে লোকগুলোর মাধ্যমে সেই প্রোডাক্টটাকে শেয়ার করবেন, তো তারা যদি প্রোডাক্টটা আবার আমার কোম্পানি থেকে পারচেস করে, তাহলে যে বেনিফিটগুলো আপনি পেয়েছেন সেই বেনিফিটগুলো তারাও পাবে, আর তাদের এই যে প্রোডাক্টটা তারা যে পারচেস করবে, তাদের কেনাকাটির ওপর থেকে আপনিও আবার কমিশন পাবেন। অর্থাৎ ডাইরেক্ট সেলিংয়ে কী করতে হচ্ছে, যে কোনো বিজনেসেই তো অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার করতে হয়।
এখানে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাস্টমারই কি করে না, কাস্টমার ক্রিয়েট করে। অর্থাৎ আপনাকে মাউথ পাবলিসিটি করতে হচ্ছে, মুখে মুখে প্রচার। ওই 4জন লোক, আপনি এলেন, আপনি 4জন লোককে প্রোডাক্টটা তাদের ঘরে তাদের মার্কেটিংটা দিয়ে দিলেন। সেই 4জন লোক প্রোডাক্টটা ভালো লাগলো, আবার তারা তাদের 4জন লোককে শেয়ার করলো। এইভাবেই কি হবে, একসময় আপনার সেলটা বেড়ে যাবে। তাহলে ট্র্যাডিশনাল মার্কেটের সাথে আমার ডাইরেক্ট সেলিংয়ের একটাই পার্থক্য, যে ট্র্যাডিশনাল মার্কেটে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার কস্টিং কেন বেড়ে যাচ্ছে, যেহেতু প্রোডাক্টটা বিভিন্ন হাত ঘুরে আসছে। আর ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কি হচ্ছে, যে কোম্পানি আর আপনার মাঝখানে কোনো মিডলম্যান থাকছে না। কোম্পানি কি করছে, সেই টাকাটা অ্যাডভার্টাইজমেন্টের পিছনে খরচা না করে প্রোডাক্টটাকে আরও গুড কোয়ালিটি তৈরি করার পিছনে খরচা করছে। আর আমাদের মাধ্যমে, যে আমি যে প্রোডাক্টটা পারচেস করছি, কোম্পানি কিছুটা কমিশনের মাধ্যমে সেটা আমাদেরকে দিচ্ছে। তো কাজেই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনি পড়াশোনা করুন, যে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কী হারে গ্রোথ হচ্ছে। আমাদের ইন্ডিয়া বাইরে, মানে সারা পৃথিবী জুড়ে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির তাদের পপুলেশন অনুযায়ী যে রেশিওতে গ্রোথ হয়েছে, আমাদের ইন্ডিয়াতে এখনও হয়নি। 150 কোটির ভারতবর্ষে মাত্র 22,000 কোটি টাকার ব্যবসা হয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন, কিছুদিন আগেও ডাইরেক্ট সেলিংয়ে আমাদের ইন্ডিয়া 65 নম্বর র্যাঙ্কে ছিল। জানলে অবাক হবেন, সেই 65 নম্বর র্যাঙ্ক থেকে এখন ইন্ডিয়া 11 নম্বর র্যাঙ্কিংয়ে নেমে এসেছে। তো কাজেই ডাইরেক্ট সেলিং আপনি যে কোনো একটা কোম্পানি বেছে করুন, বিজনেসটা খুব ভালো। নেক্সট আরও 5 বছর বা 10 বছর এই ইন্ডাস্ট্রি গ্রোথ ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর গ্রোথ রয়েছে। এবং যেভাবে আপনার অনলাইনে বিজনেস মডেল চলে যাচ্ছে, দেখুন আজকে ফ্লিপকার্ট, অ্যামাজন, বিগ বাস্কেট, মেশোর মতো বড় বড় সমস্ত কোম্পানিগুলোতে বড় বড় শিল্পপতিরা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে। আর সেরকম একটা বিজনেস করার সুযোগ পাচ্ছেন আপনি টাকা না লাগিয়ে। এখানে আপনার ইনভেস্টমেন্ট কোথায়? তারা তো কোটি কোটি টাকা লাগিয়ে বসে আছে, আপনি তো কিছুই লাগাচ্ছেন না। তো আজকে তাদের মতো বিজনেস মডেল আপনি আপনার অনলাইনে, আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে অন্যদেরকে আপনার প্রোডাক্টটা পারচেস করাতে পারবেন। কিন্তু আপনার মাথায় ঢুকছে না। কোম্পানির, আপনার তো কোনো খরচা নেই, আপনার তো এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, কোম্পানির নিজস্ব ওয়্যার হাউস রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। প্রোডাক্টের তৈরি করার খরচা কোম্পানি, অফিস মেনটেনেন্স খরচা কোম্পানি। আপনি শুধু কি করবেন, আপনি শুধু ঘরে কেনাকাটির মাধ্যমে এই বিজনেসটাকে শুরু করতে পারছেন। আমাদের প্রত্যেকের ঘরে যে নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, শুধু সেটা কিনছেন, সেটাকে ব্যবহার করবেন আর দুটো লোকের সঙ্গে শেয়ার করবেন। এই তো আপনার কাজ, আর তো কোনো কাজ নেই। তাহলে কাজটা করতে আপনার সমস্যাটা কোথায়, আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমরা কি বলছি, শুধু আপনার দোকানটাকে পরিবর্তন করুন। যে প্রোডাক্টগুলো আমি আপনাকে নিতে বলছি সেটা তো আপনার ঘরে লাগে। আপনি পাড়াতে রামশ্যাম যদুমুদির দোকান থেকে হলেও তো নিচ্ছেন। তাহলে সেই দোকান থেকে না নিয়ে দোকানটা পরিবর্তন করতে বলছি। যে আমরা কি বলছি, জাস্ট চেঞ্জ ইওর শপ অ্যান্ড চেঞ্জ ইওর লাইফ। এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিংয়ের ব্যবসা। আমি আপনাদের পরের ভিডিওতে দেখাচ্ছি যে এই ডাইরেক্ট সেলিংয়ের বিজনেসটা যদি আপনি ডাইরেক্ট সেলিং যে কোনো কোম্পানি থেকে যদি প্রোডাক্ট যদি পারচেস করেন, তাহলে আপনার বেনিফিট কী হবে।